দর্শক, আজকের বিষয় স্ত্রী হুমকি দিলে কী করবেন, মিথ্যা যৌতুক মামলার শাস্তি কী। দর্শক, আপনি প্রথমত থানায় জিডি করতে পারেন। দ্বিতীয়ত একজন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন। তাকে 15-20 দিন সময় দেবে এবং তাকে জানাবে যে তুমি যে টাকা পয়সা সোনা গহনা অর্থাৎ আমার বাসার অস্থাবর সম্পদ নিয়ে গেছো তা নিয়ে আমার বাড়ি ফেরত আসো। হয়তো তুমি আসো, না হয় এসে আমি নিয়ে যাব। দর্শক, হয়তো আপনি নিয়ে আসতে চেয়েছেন বা আপনার পজিটিভ মাইন্ড রয়েছে। এখন আপনার স্ত্রী যদি বিষয়টি পাত্তা না দিয়ে নারী নির্যাতন ও যৌতুক মিথ্যা মামলা দায়ের করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিগ্যাল এভিডেন্সটি কাজে লাগবে। এই লিগ্যাল এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করে যে আপনি নির্যাতন করেননি এবং যৌতুক চাননি। সে যদিও রাগ করে গিয়ে থাকে, আপনি তাকে আপোস মীমাংসার মাধ্যমে নিয়ে আসতে চেয়েছেন। এখন স্ত্রী যদি আপনার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করে থাকে, তাহলে মামলাটি হালকা হয়ে যাবে এবং আপনার পক্ষে একটি এভিডেন্স দাঁড়াবে। তৃতীয়ত, স্ত্রী যদি বারবার হুমকি দেয়, সেক্ষেত্রে ফৌজদারি আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন, কিংবা আপনি 107 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে মামলা করতে পারেন। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট স্ত্রীর কাছ থেকে একটি মুচলেকা নিতে পারেন, যাতে স্ত্রী পরবর্তীতে কোনো মামলা না করে। দর্শক, স্ত্রী যদি মিথ্যা যৌতুক মামলা দায়ের করে, তাহলে যৌতুক নিরোধ আইনের 2018 সালের সেকশন ধারা 6 স্পষ্ট বলা আছে, কেউ যদি মিথ্যা যৌতুক মামলা করে এবং আদালতে যদি মিথ্যা মামলা প্রমাণিত হয়, তাহলে তার 5 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা হবে। আশা করি বুঝতে পারছেন।